আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। আজ আমি ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। প্রথমে আমি ফুলকপিটা কেটে নিয়েছি, তারপরে পাতলা করে আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি। আর টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে রেখে দেবো মিক্সার মেশিনে। তারপরে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি কড়াইতে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি আলু দিয়ে দেব। আলুটা হালকা করে আমি ভাজি করে নেব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা। আমার আলুটা ভাজি করা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। ওটাতে হালকা একটু হলুদ দেব কালার করার জন্য। হলুদ দিয়েছি। ফুলকপিটা ভালো করে ভাজি করে নেব। অনেকটাই লাল হয়ে এসেছে। এবারে আমি তুলে নেব, ওটা হয়ে গেছে, তুলে নেব আমি। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে দেবো একটু, অল্প করেই দেবো কেননা আগে দিয়েছি। এটাতে 3টা আমি এলাচ দিয়েছি। একটু আস্ত জিরা দিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো। ওটা ভালো করে একটু কাঁচা ভাবটা যাতে চলে যায় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে রেখেছি মিক্সার মেশিনে, সেটা আমি দিয়ে দেব তেলের উপরে। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি। তারপরে এটা ভালো করে আমি আর একটু কষিয়ে নেব। নিচেতে লেগে যাচ্ছে বলে একটু পানি দিয়ে দিয়েছি আমি।
তারপরে আমি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়েছি। ওদিকে ফুলকপি আর আলুটা ভাজি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়েছি, নিচে লেগে যাচ্ছে বলে পানি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি, ঢাকাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ঢাকনাটা দেখানো হয়নি। ভালো করে কষিয়ে নিয়েছি আমি এটা। তারপরে পানি দিয়ে দিয়েছি আমি। তারপরে এবার একটু আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। অনেকটাই ঝোল কমে এসেছে। আমি এটাতে একদমই ঝোল রাখবো, হালকা রাখবো ঝোলটা। আমার এই রেসিপিটা রুটি পরোটা লুচি দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। তারপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। অনেকটাই ঝোল আছে, এখনও ঝোল কমাবো। তারপরে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আমি। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তারপরে আমি একটা প্লেটে বার করে দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। রুটি লুচি দিয়ে খাওয়া যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।